হাই ফ্রেন্ডস, আমি শুভঙ্কর দাস চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। হাই বাঙালি হাই, আর বাঙালি নেই। আমি বাঙালি হয়ে কেন এমন কথা বলছি, আমার হয়তো মনে মনে এটাই ভাবছেন। হ্যাঁ, আমি জেনে বুঝেই এই কথাটা বাঙালি হয়েই বলছি। তাহলে শুনুন একটা কথা। একটা সময় রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করতাম উৎসবের মেজাজে। এখন কি সেটা এখন হয়? আমি কবিগুরু জন্মজয়ন্তী নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ওনার প্রতিভা নিয়ে আমি কিছু বলতে সাহস পাবো না, কিন্তু উনি যে কতটা এখনও প্রাসঙ্গিক সেই সম্পর্কে আপনার সঙ্গে দু চারটা কথা আমি বলতে পারি। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। এই 80 বছরের দীর্ঘ জীবনের প্রতিটা দিন ওনার কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি এবং এখনও পাচ্ছি। উনি যে কতটা প্রাসঙ্গিক তা আলোচনা করলেই আপনারা সেটা বুঝতে পারবেন। রবীন্দ্র জয়ন্তী একটা সময় স্কুল, কলেজ, অফিস, আদালত, পাড়ায় পাড়ায় বেশ উৎসবের সহিত পালিত হতো। এখন সেটা প্রায় বন্ধের পথে। বন্ধ কেন বলবো, একেবারেই দেখা যায় না। আমি ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম বেশ কিছুদিন এই রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করার জন্য। এখন সেই প্রতিষ্ঠানটা অর্থের অভাবে দূরবীন দিয়ে দেখতে হবে এই অবস্থায় চলে গেছে। পাড়ায় পাড়ায় যে পূজার চল এসছে তাতে কিন্তু কখনো অর্থের অভাব হয় না। সেখানে ডিজে বাজিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিতে নৃত্য চলে, সেখানে কখনো পয়সার অভাব হয় না। এই ধরনের প্রোগ্রাম করতে গেলে অর্থের কিন্তু প্রচুর অভাব হয়, সেটা আমি নিজে থেকেই বুঝেছি। এই রবীন্দ্র জয়ন্তীর সংস্কৃতিটা হারিয়ে যাওয়ার ফলেই বাঙালির জীবনে যত দুর্যোগ নেমে এসেছে। যেখানেই তাকাবেন সেখানেই দেখতে পাবেন দুর্নীতি, হিংসা, মারামারি, অপসংস্কৃতি, কি নেই সেখানে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে কোনো সংস্কৃতি ভাবাপন্ন মানুষের দ্বারা কোনো দুর্নীতি বা অপসংস্কৃতিমূলক কাজ করা সম্ভব নয়, কারণ তাদের বিবেকে এটা বাঁধে যে খারাপ কাজ কিছু করতে। সমাজকে দুর্নীতি মুক্ত করতে গেলে এই সংস্কৃতি ভাবাপন্ন মানুষের বিকাশ ঘটাতে হবে। সংস্কৃতির বিকাশ যত ঘটবে, মানুষের মনের মধ্যে ভালো কাজ করার চাহিদাটা ততটা বাড়বে। সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। তার জীবনী, তার ভাবাদর্শ আমাদের যুব সমাজের মধ্যে গেঁথে দিতে হবে। তাহলেই যুব সমাজ হয়তো কিছুটা হলে দুর্নীতিমুক্ত হতে পারবে এবং হিংসাপরায়ণ থেকে দূরে থাকতে পারবে। তারা মানুষের উপকার করতে শিখবে। এই সংস্কৃতি ছাড়া, সংস্কৃতির উন্নতি ছাড়া মানুষের কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়। আসুন সবাই মিলে একসঙ্গে হাতে হাত লাগিয়ে এই ধরনের অনুষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তাহলে দেখাবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখাবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।